গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, বিশ্বে সবচেয়ে দামি রক্ত কোন জীবের? অপশান আছে, দেখো, কাঁকড়া, সাপ, পেঁচা, ঘোড়া। মানুষ থেকে শুরু করে যে কোনো প্রাণীর শরীরে রক্ত থাকা কিন্তু আবশ্যিক, এবং রক্ত থাকার ফলেই কিন্তু সে বেঁচে থাকে। তাহলে বিশ্বে এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যে জীবের রক্ত সবচেয়ে বেশি দামি বা যার দাম সবচেয়ে বেশি? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কাঁকড়া, অর্থাৎ বিশ্বে কাঁকড়া রক্তের কিন্তু সবচেয়ে বেশি দাম বা বেশি মূল্য। নেক্সট কি আছে না, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, আদার রস খেলে কোন রোগ সেরে যায়? অপশান আছে, দেখো, ক্যান্সার, সর্দি কাশি, পোলিও, হার্টের রোগ। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, এবং সেই খাবারের মধ্যে বিভিন্ন সবজি, তরকারি থেকে শুরু করে বিভিন্ন আইটেম থাকে। তার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন মশলাও খেয়ে থাকি। তার মধ্যে আদা কিন্তু একটি গুরুত্বপূর্ণ মশলা। তাহলে সে আদার রস খেলে কোন রোগ সেরে যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সর্দি কাশি, অর্থাৎ আদার রস খেলে সর্দি কাশি কিন্তু সেরে যায়। নেক্সট কি আছে, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, ভারতে প্রথম ল্যান্ড ফোন কবে চালু হয়েছিল? অপশান আছে, দেখো, 1990, 1992, 1995, 2000। অর্থাৎ বর্তমানে আমরা কিন্তু স্মার্টফোন ইউজ করি, এবং এই স্মার্টফোন ব্যাপকভাবে আমাদেরকে কিন্তু বিভিন্ন কাজে সহযোগিতা করেছে। কিন্তু সেই স্মার্টফোনেরও আগে প্রথম ভারতে কবে ল্যান্ড ফোন চালু হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 1995 সালে, অর্থাৎ 1995 সালে ভারতে সর্বপ্রথম কিন্তু ল্যান্ড ফোন চালু হয় বা ব্যবহার করা শুরু হয়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, আমের সঙ্গে কি খেলে মানুষ মারা যেতে পারে? অপশান আছে, দেখো, মাছ, চা, ডিম, কোল্ড ড্রিঙ্কস। আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি। তার মধ্যে গ্রীষ্মের সময়ের ফল হিসাবে বিখ্যাত যেটি, সেটি কিন্তু আম, এবং এখন আম প্রায় সারা বছরই পাওয়া যায়। কিন্তু সেই আমের সঙ্গে কি খেলে মানুষ মারা যেতে পারে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কোল্ড ড্রিঙ্কস, অর্থাৎ আমের সঙ্গে যদি কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলে তাহলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, কুরকুরে খেলে মানুষের কোন অঙ্গ খারাপ হয়ে যায়? অপশান আছে, দেখো, লিভার, কিডনি, দাঁত, চোখ। বর্তমানে কিন্তু ফাস্ট ফুড এবং বিভিন্ন ধরনের চিপসের প্যাকেট বাজারে কিন্তু আছে। সেগুলোর মধ্যে কিন্তু কুরকুরে খুবই একটি বিখ্যাত চিপস, যেটি কিন্তু ছোট থেকে বড় সবাই খেয়ে থাকে। তাহলে সেই কুরকুরে খেলে মানুষের কোন অঙ্গ খারাপ হয়ে যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে লিভার, অর্থাৎ কুরকুরে খেলে মানুষের লিভার কিন্তু
খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। নেক্সট কি আছে না, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন জীবের 8টি চোখ আছে? অপশন আছে দেখো, মৌমাছি, স্টারফিশ, প্রজাপতি, ঘোড়া। আমরা কিন্তু বিভিন্ন ধরনের মানুষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জীব দেখে থাকি। বেশিরভাগ জীবের কিন্তু 2টি করে চোখ রয়েছে, কিন্তু এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যে জীবের 8টি চোখ আছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে স্টারফিশ। অর্থাৎ স্টারফিশ বা তারা মাছ এমন এক ধরনের সামুদ্রিক মাছ যার কিন্তু 8টি চোখ রয়েছে বা 8টি চোখ আছে। নেক্সট কি আছে না, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বে সবচেয়ে সুরক্ষিত দেশ কোনটি? অপশন আছে দেখো, চীন, জাপান, ভারত, আমেরিকা। আমরা কিন্তু জানি বিভিন্ন দেশ তার নিজের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে শুরু করে, বিভিন্ন ধরনের সৈন্য থেকে শুরু করে তার দেশকে সুরক্ষিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ কিন্তু নিয়ে রাখে। বিভিন্ন দেশের ক্ষেত্রে সেটা কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। কিন্তু বিশ্বে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশ সবচেয়ে বেশি সুরক্ষিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।